মাগুরার শ্রীপুরে বিএনপির নির্বাচনী সমাবেশ স্থলের মাঠ পরিষ্কার করল ছাত্রদল। মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ স্লোগানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রচারণা শেষ দিনে শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 উপলক্ষে মাগুরা 1 আসনে বিএনপি প্রার্থী আলহাজ মনোয়ার হোসেন খানের বিশাল জনসভার পর সভাস্থলের মাঠ পরিষ্কার করল ছাত্রদল নেতাকর্মীরা। গতকাল 9 ফেব্রুয়ারি বিকেলে উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণার বিশাল জনসভা। সন্ধ্যায় জনসভা শেষ হলে নেতাকর্মীদের ফেলে রাখা কাগজের টুকরা ও পলিথিন জমে মাঠের সবখানে। এমন ঘটনা নজরে আসলে মাঠ পরিষ্কার করার উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদল নেতাকর্মীরা। দেখেছি বিগত সময়ে ঢাকা এবং ঢাকার বাইরেও যেসব জায়গায় জনসভা এবং প্রোগ্রাম হয়েছে সেই স্থানে যে ময়লা আবর্জনা ছিল সেগুলো আমাদের বিএনপি এবং বিএনপি অঙ্গ সংগঠন সবাই সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে। সেরূপে আমাদের শ্রীপুর উপজেলায় কালকে এই শ্রীপুর মিনি স্টেডিয়ামে একটা প্রোগ্রাম হয়েছে, জনসভা হয়েছে। এই জনসভা পরবর্তীতে আমাদের এই মাঠে অনেক ময়লা আবর্জনা রয়ে যায়। সেই পরিপ্রেক্ষিতেই আমরা আজকে সকালে শ্রীপুর থানা ছাত্রদল এবং শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে মাঠটা পুনরায় আবার আগের জায়গায় ফিরে নিয়ে আসার চেষ্টা করি। উদ্যোগ গ্রহণের পর 10 ফেব্রুয়ারি সকালে শ্রীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান অন্তরের নেতৃত্বে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নেন ছাত্রদলের উপজেলা ও সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। এইখানে সমাবেশটি শেষ হওয়ার পরে কিছু পলিথিন এবং আবর্জনা পড়েছিল। আমরা কালকে সময়ের কারণে কালকে বিকালে পরিষ্কার করতে পারি নাই। আজকে আমরা ছাত্রদলের পক্ষ থেকে উপজেলা ছাত্রদল শ্রীপুর এবং কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে সবাই ব্যক্তিগত উদ্যোগ নিয়ে আজকে সকালবেলায় আমরা এইখানে এইটা পরিষ্কার করার জন্য আসছি। ইনশাল্লাহ আমরা এইটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে এই মাঠটা আগের রূপে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ। এই সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম রাকিবুজ্জামান রুমান, সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক লিমন খান, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার তালহা উদ্দিন সান সহ ছাত্রদলের উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। জনসভা পরবর্তী সময়ে মাঠটা অনেক অপরিষ্কার হয়ে যায়। আমরা ছাত্রদলের উদ্যোগে সেই মাঠটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। আমরা চাই না কখনোই সাধারণ মানুষ আমাদের কারণে ক্ষতিগ্রস্ত হোক, আমাদের দলের ইমেজ নষ্ট হোক। তাই আমরা এই উপজেলা মাঠটা পরিষ্কারের উদ্যোগ নিয়েছি। ছাত্রদলের এমন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিএনপি থানা ও জেলার নেতৃবৃন্দরা। আমি এই যে সকালে বাচ্চার স্কুলে দিতে এসে দেখলাম যে এখানে যে মাঠটা অপরিষ্কার হয়ে আছে। এখন ছাত্রদল এসেই একটা মহতি উদ্যোগ নিয়েছে, এরা সবাই প্রস্তুতি নিয়েছে ময়লা পরিষ্কার করার। আমি বাচ্চার স্কুলে রেখেই এই ভালো কাজ দেখে আমার নিজেরও ভালো লাগছে। আমি ভাবছি এদের সাথে থেকে একটু সহযোগিতা করি। মাঠটা আমরা নিজেরাও ক্রিকেট খেলি এখানে মাঝে মধ্যে, তো সব মিলে এটা হলো সবার জন্য একটা স্পোর্টসের জায়গা বা একটা বিনোদনের জায়গা। এখানে যদি পরিষ্কার না থাকে দেখতেও খারাপ দেখা যায়। আর শুধু আজকে, এর আগেও দেখছি ঢাকাতে অনেক প্রোগ্রামে বা বিএনপি যেখানে প্রোগ্রাম হয়েছে বা এই ছাত্রদল বা জাতীয়তাবাদী দল সব জায়গায় হচ্ছে এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজ করে যাচ্ছে। আর এই একটা ভালো কাজ দেখেই সকালেই এসে দেখলাম, তো ভালো লাগছে এদের এই কর্মকাণ্ড দেখে। আশা করি যে এরা পরবর্তীতেও সমাজের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারের শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক শ্রীপুর উপজেলা বিএনপি কর্তৃক শ্রীপুর উপজেলা মাঠে যে নির্বাচনী সমাবেশটি সম্পন্ন হয়েছে, গতকাল সন্ধ্যায় সমাবেশে আসা আমাদের দলের নেতাকর্মীদের ফেলে যাওয়া কাগজের টুকরা এবং পলিথিনে এই মাঠের পরিবেশটা একদম নোংরা হয়ে গেছিলো। কালকে সন্ধ্যায় প্রোগ্রাম শেষ হওয়ার পরই আমরা সকালেই
এই মাঠটি পরিষ্কার করে মাঠের সৌন্দর্য থেকে ফিরিয়ে নিয়ে আসলাম। এই মাঠে আমাদের শ্রীপুর উপজেলার আশেপাশে সবাই খেলাধুলা করে, যাতে মানে পরিবেশের কোনো পরিবেশ বিঘ্নিত না ঘটে, সে লক্ষ্যে আমরা ছাত্রদল শ্রীপুর শাখা এই মাঠটি আজ পরিষ্কার করলাম।